আমি এই স্কুলের মাস্টার শ্রী শ্রী হরিপদ দাস, খেয়েছি অনেক বাস। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে হাগু তোমাদের ভ্যালেন্টাইন ডে সম্পর্কে রচনা বলবে। তোমরা মনোযোগ সহকারে শুনো, শুনলে আশা করি ভালো লাগবে। এই আমি পাশের বেঞ্চে মানে পিছনে গিয়ে বসছি, হাগু এখন বলবে, ঠিক আছে? আমার নাম শ্রী শ্রী হাগু। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে আমি ভ্যালেন্টাইন সম্পর্কে বলবো, কারণ কিছু বছরের অভিজ্ঞতায় আজকে আমি ভ্যালেন্টাইন ডে সম্পর্কে বলতে চাই। আমাদের মাননীয় শিক্ষক মহাশয় শ্রী শ্রী হরিপদ দাসের মানে অনুগ্রহে অনুগ্রহে মানে তাদের অনুগ্রহে মানে হচ্ছে তার কথা শুনে আমি এইটা আর কি বলতে যাচ্ছি, বুঝতে পেরেছো? তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে একটা স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কেমন পৃথিবী বুকে থেকে যেমন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তেমন ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার স্বাধীনতা দিবস। মানে এই দিবসে যদি তুমি প্রেম ভালোবাসা করো, কেউ কিছু তোমার আটকাবে না। যেমনটি তুমি যদি ভ্যালেন্টাইন ডে দিন বাড়িতে বলো, বাবা আমি একটু বন্ধুর বাড়ি যাচ্ছি, মা আমি একটু বন্ধুর বাড়ি যাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে আজকে ছেলে মানে ঘুরতে যাবে গার্লফ্রেন্ডের সাথে, আজকে একটা ভ্যালেন্টাইন ডে। তারা সেই হিসাবে ছুটি দেবে এবং বলবে যে বাবা এই নাও 100 টাকা নিয়ে যাও, একটু ঘুরে টুলে একটু বৌমার একটু মেলা দেখায় নিয়ে এসো। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো। অনেকবার চেষ্টা করেছি, আমার বাবা অনেক টাকা দিয়েছে 100-200 করে প্রত্যেক বছর, কিন্তু কোনোদিনও মানে মোটামুটি ওই গোলাপ ফুল আর কাউরে আমি দিতে পারিনি। অনেক চেষ্টা করেছি। কেন কেন? স্যার সেই কেনের উত্তরে এখন আমি যাচ্ছি। ভিডিওটা বড় হতে পারে, কিন্তু মনোযোগ সহকারে শোনো, বিশাল মজা আসবে। এই যে তোমরা দেখতেছো যে আমার টাকো মাথা, আসলে কিন্তু আমি মাথায় চুল আছে কিন্তু আমি টাক হয়ে থাকি কেন জানো? মানে আমি একটা প্রতিজ্ঞা নিছি, ভ্যালেন্টাইন ডেতে যতদিন না কেউরই প্রপোজ করতে পারতেছি বা সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারতেছে, ততদিন আমি মাথায় চুল রাখবো না, বুঝতে পারিছো? এরকম একটা প্রতিজ্ঞা নিছি। এই বিগত 10 বছর ধরে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। মোটামুটি অনেক চেষ্টা করেছি, অনেক মেয়েকে একটু গোলাপ ফুল দিয়ে প্রপোজ করার, কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট হয় না। যেই দিতে যাই শুনি তার আগে বুকিং হয়ে গেছে। এই বিগত 10 বছর ধরে আমি এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি শুধুমাত্র একটা প্রপোজ করার জন্য। আমি শুনেছি নাকি এই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলি তারপরে নাকি প্রপোজ করলি নাকি মেয়ে ছেলেরা বলে বুড়ো হয়ে গেছো। এই কারণে আমি 10টা বছর ধরে অপেক্ষা করছি, এখনো আমি মাধ্যমিক পাস ইচ্ছে করে করিনি। ওহ বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার, আজকে মনের কথাটা খুলে বললাম। এই যখন আমার বয়স 4 বছর, আমি যখন ওই মানে আমার ইনফেনে পড়ি, ইনফেনে মানে ওই পাতালার স্কুলে পড়ি, তখন আমার একটা মেয়ের ভালো লেগে যায়। তখন তো আর এই লাভ লেটার ফাভ লেটার বুঝতাম না, আর এবিসিডিও বা ও আ ককাও লিখতে পারতাম না। তখন মোটামুটি এই কথা আর কি শিখেছি। তখন এই মেয়েটারে বললাম যে তুমি কি আমারে বিয়ে করবা? কি সর্বনাশ, এক ঝাটকায় বলে দিল না। সেই থেকে আমার মনে দুঃখ। তারপরে যখন ক্লাস 2তে পড়ি, তখন চম্পা নামে একটা মেয়েরে প্রপোজ করলাম। এই তখন তো আর ভ্যালেন্টাইন ডে জানতাম না, মোটামুটি ভালো একটা শুভ দিন দেখে পট করে প্রপোজ করে দিলাম। তারপরে কি হলো? স্যার বলছি বলছি, অত ব্যস্ত হইন না। তারপরে কি, মেয়েটা বলল ঠিক আছে আমি কালকে বলবানি। মনে ভীষণ আনন্দ, ভ্যালেন্টাইন ডে ফুল ফুটলো। ও বাবা, পরের দিন দেখি মেয়েটার মারে নিয়ে আইসে সাথে। উড়িয়ে ধোয়া ধুলো মেয়েটার মা, বলে এইটুকু ছ্যামড়া আমার মেয়েরে প্রপোজ করে, আমার বাড়ি পর্যন্ত নালিশ করলো। উড়িয়ে বেদম কেলান কেলান খালাম। সেই কেলান খাওয়ার পরের থেকে ভাবলাম আর মোটামুটি মাথায় আর চুল রাখা যাবে না। যতদিন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড না গোছাতে পারতেছি, ততদিন পর্যন্ত মাথায় চুল রাখা যাবে না। কি বলো বন্ধুরা, তাই তো? তারপরে? তারপরে ক্লাসে যখন 4-এ পড়ি, তখনকার ঘটনা। তখন টুম্পা নামের একটা মেয়ে আমার বিশাল বান্ধবী, মানে এই ক্লাসে বসে আশেপাশে, আমার অঙ্ক আমি একটু দেখাই, ওর একটু বাংলা আমার একটু দেখাই, মোটামুটি ভালো একটা সিস্টেম। তখন আমি ভাবলাম যে এখন একটা ভালো বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের ভিতরে যদি একটা ভালোবাসার সৃষ্টি হয় তাহলে ভালোই হবে। তা আমি একদিন পট করে বলে ফেললাম তোর সাথে কথা আছে। তারপরে মেয়েটা বললো কি কথা বলো। তারপরে আমি বলে ফেলালাম যে তোরে আমার ভালো লাগে, আমি তোর সাথে একটু বিয়ে করতে চাই। ও বাবা, সে কথা শুনে কি হয়েছে? সে কথা শুনে হাসি গড়াগড়ি খাচ্ছে। আমি তো ভাবিছি হাসিছে মানে ফাঁসিছে। ও বাবা, কেস দেখি জন্ডিস। কি হলো? হাসতে হাসতে বলে, হাগু বড্ড লেট হয়ে গেছে, আমার 1 বছর আগেই বুকিং হয়ে গেছে। মনের দুঃখের যন্ত্রণায় 5-7 দিন স্কুলে গেলাম না। বাড়ি বসে শুধু লাভ লেটার লেকে লেকে ছিঁড়ে ফেলাচ্ছি, যে মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব বের করে দেবো। কিন্তু কি করে আর বের করা যায়, টাকো মাথায় চুল নাই। সবসময় মনে পড়ে যতদিন না গার্লফ্রেন্ড হবে ততদিন চুল রাখবো না, ওই একটা যন্ত্রণা। তারপরে ক্লাস 5 অবধি আমি আর কোনো এই ভালোবাসার চক্করে গেলাম না, একটু পড়াশোনা করে এই হাই স্কুলে আসলাম। হাই স্কুলে আসে প্রথম দেখাই ভালোবাসা হয়ে গেল একটা মেয়ের সঙ্গে। কি সেই মেয়েটার নাম কি? মেয়েটার নাম স্যার বলা যাবে না, ও একটু সিক্রেট। তারপর কি হয়েছে বল দেখি।
এইবার প্রতিজ্ঞা নিছি, মোটামুটি আরে 10টা না 5টা না, একটা মাত্রই ভালোবাসারে জয় করতে হবে। তাই 5 বছর ধরে মোটামুটি সেই মেয়েটার পিছনে আমি লেবার দিচ্ছি যে বলবো বলবো, কিন্তু বলতে পারতেছি না একটা কারণে। কেন, কি কারণ? এই মেয়েটার বাবা হচ্ছে কি মাস্টার, বুঝতে পেরেছেন স্যার? যদি জানতে পারে কেন না আমার কেলায় ভূত ছাড়াই দিল। কেন, কি করে ভূত ছাড়াবে? মেয়েটার বাবা কি এই স্কুলের মাস্টার? হ্যাঁ স্যার, হতেও পারে। কিরে সেই মাস্টারের কি নাম, বা মেয়েটার বা কি নাম? ও স্যার, বলা যাবে না স্যার, সিক্রেট। মেয়েটার বাবা বিশাল ডেঞ্জার, তাই অনেক চেষ্টা করতেছি মেয়েটারে প্রপোজ করার আগে মেয়েটার বাপরে প্রপোজ করার। মোটামুটি শ্বশুর যদি হাতে থাকে তাহলে আর এইসব মেয়ের কোনো সমস্যা হবে না। তাই চেষ্টা করতেছি অনেকভাবে মেয়ের বাবারে, মানে আমার শ্বশুর মশাইরে একটু ইমপ্রেস করার। তা কি ইমপ্রেস হলো? কে জানে, সে যেটা দরজাল মাল, তার ইমপ্রেস করতে করতে আমার মোটামুটি দাঁত নড়ে যাচ্ছে। কেন কেন? কেন স্যার, আর কি করে বলবো, সে মানে বিশাল ডেঞ্জার। তার কথা শুনতে শুনতে মোটামুটি আমার পাততালির চামড়া থাকতেছে না। সকালে একবার এদিকে হাঁটায়, একবার ওইদিকে হাঁটায়, মোটামুটি সারাক্ষণ আমার দিয়ে লেবারের মতন কাজ করায়। পায়খানায় গেলি বলে কি একটু জল এনে দে। তো মহা সমস্যা। মনে মনে একটা ভয় হচ্ছে যে মেয়েটাকে কেউ অন্য কেউ প্রপোজ না করে দেয় তাহলে ভ্যালেন্টাইন ডের দিন সব শেষ হয়ে যাবে। তা অনেক বছর অপেক্ষা করার পরে ভাবলাম এই বছর মোটামুটি প্রপোজ করেই দেবো। তা হাগু, বিগত কয় বছর ধরে তুই স্কুলে আসিস? বিগত 10 বছর ধরে স্কুলে আসি। 5 থেকে 10 অব্দি 5 বছর, আর এই মোটামুটি 5 বছর ধরে আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। এবার মোটামুটি একটা সামঞ্জস্য আইছে, কারণ কি মেয়েটাও মাধ্যমিক পরীক্ষা দেবে। এখন আমাদের ভালো কথাবার্তা হচ্ছে, কিন্তু আমি এখন ওই প্রপোজালটা করিনি। তা এই ভ্যালেন্টাইন ডে দিন কি করে দেবা? স্যার, ইচ্ছা তো আছে, মানে অনেক চেষ্টা ও অনেক সাধনা করে ভাবিছি এবার একটা বলেই দেবো। ঠিক আছে, এক কাজ করো, এইবার আমার পক্ষ থেকে 200 টাকা নিয়ে একটা গোলাপ ফুল আর একটা চকলেট কিনে বলে দিও। স্যার, সে বলতে তো অনেক জিনিস আসছি, কিন্তু মেয়েটার বাবার ভয়ে আমি বলতে পারতেছি না। কেন, মেয়েটার বাবা কি বলবে? স্যার, সেটা নিয়েই তো ভয়, কি বলবে। আপনি যদি একটু সাপোর্টে থাকতেন তাহলে কিন্তু ভালোই হতো। আমি তোর ফুল সাপোর্টে আছি হাগু, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো স্যার কোনো সমস্যাই নেই। এবছরে মোটামুটি বলেই দেবো। তো বন্ধুরা, এবছরে তো আমি প্রপোজ করেই দেবো। তো তোমাদেরকে বলছি, তোমরা মোটামুটি যদি কোনো মেয়ে প্রপোজ করতে চাও, আগে তার ফ্যামিলিকে পাঠাও, বুঝতে পারিস? ফ্যামিলি মানে পটিয়ে গেল মানে মেয়েও পটিয়ে গেল। নাহলে আজকাল মানে কোনো গ্যারেন্টি নাই। যেমন আইফোনের গ্যারেন্টি এখন পাওয়া যাচ্ছে না, তেমনি এই ভালোবাসা, এই ভ্যালেন্টাইন ডেরও কোনো গ্যারেন্টি নাই। আবার শুনেছি এই ভ্যালেন্টাইন ডে দিন নাকি বিশাল বড় বড় গিফট দিতে হয়, নাহলে আবার নাকি গার্লফ্রেন্ড খেপে যায়। মোটামুটি আমার যা পরিস্থিতি দেখতেছি, একটা ছেঁড়া গেঞ্জি পরেছি, একটা গিফট মনে করো ভারী কষ্ট মষ্ট করে বা স্যারের কাছ থেকে টাকাটুকি ধারছে, একটা এই চকলেট একটা গোলাপ ফুল দিতে পারি, এর থেকে তো বেশি আমার ক্ষমতা নেই। আরে মন লাগে, মন ভালোবাসার জন্য মন লাগে। স্যার, এখনকার আর মনে কাজ হয় না, এখন পকেটে পয়সা লাগে, পয়সা। সেটা অবশ্য ঠিক কথা বলেছিস হাগু। স্যার, হাগু সবসময় ঠিকই বলে, আপনার একটু বোঝার ভুল। ও, আমি তার কোনোদিন এই প্রপোজ টপোজ করিনি, তা কি করে জানবো? জানবেন জানবেন স্যার, এই বছরে সব জেনে যাবেন। আমার একটা বন্ধু, নাম হচ্ছে নেদা, ওর গার্লফ্রেন্ড ওর কাছে এই বছরে আইফোন 13 ম্যাক্স প্রো চাইছে। তারপরে? তারপরে কি, ও এখনো হসপিটালে ঘোরাঘুরি করতেছে, কোন হসপিটালে কিডনি বিক্রি করবে। ওর বাপের জন্মে তো এত টাকা ডাকেনি, এখন কিডনি বেচে যদি ওর গার্লফ্রেন্ড একটা মোবাইল কিনে দিতে পারে। তারপর ওর গার্লফ্রেন্ড যদি ওর ছেড়ে চলে যায়? ছেড়ে চলে গেলে কি আর হবে, হাতে হ্যারিকেন আর পিছনে বাস। ও বাবা, এ তো মহা জানতো না। এই ভ্যালেন্টাইন ডে তো না, এটা একটা মনে হচ্ছে মরণ কূপ। একদম ঠিক বলেছিস, তোর কথা শুনে তো আমারই ভয় লাগছে। স্যার, আর কয়দিন পর আরো বেশি লাগবে। কেন কেন? ঘটনাটা যখন আপনি পুরোপুরি জানতে পারবেন তখন আরো বেশি আপনার ভয় লাগবে, রাগ হবে, একটা ছেলের ধরে মারার ইচ্ছে হবে। কিরকম হাগু, তুই এরকম কথা বলছিস কেন? ও স্যার, আপনি আর 2-4 দিন পরে জানতে পারবেন, কোনো সমস্যা নেই, 2-4 দিন অপেক্ষা করেন। তারপরে তোর বন্ধু কি সেই কিডনি বিক্রি করে মোবাইল কিনে দিল? দেবে তো, তা একটা কিডনিতে হবে না। বাংলা মাল খেয়ে খেয়ে মোটামুটি কিডনি একটু ড্যামেজ হয়ে গেছে, এর জন্যই বলতেছে একটা কিডনিতে হবে না। কদিন আগে আমার ধারে একটা কিডনি ধার চাইছে। তা তুই কি বললি, যে আমি দেবো? স্যার, মাথা খারাপ, আমারও রেডি থাকতে হবে না? কোন সময় আমার গার্লফ্রেন্ড আমার ধারে একটা মোবাইল চাইয়ে বসে, তার কোনো গ্যারেন্টি আছে? ওরে সর্বনাশ, কয়দিন আগে আমার মেয়েটা কি মোবাইলের কথা বলছিল, আইফোন না কি যেন 15 ম্যাক্স প্রো। গেছে, সব শেষ হয়ে গেছে। মোটামুটি আমারও এখন রেডি হতে হবে কিডনি দেওয়ার জন্যে। কি হলো হাগু, তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতন হয়ে গেল কেন? স্যার, আমার জায়গায় থাকলে আপনার মুখটাও এরকম হয়ে যেত। কেন কেন, তোর উপর আমার একটু সন্দেহ হচ্ছে। স্যার, কিরকম সন্দেহ? তোর কথা কথা শুনে মনে হচ্ছে তুই যে মেয়েটার কথা বলতেছিস তারে মনে হচ্ছে আমি চিনি চিনি। স্যার, চিনি তো দোকানে থাকে। আরে মানে চিনি মানে সেই মেয়েটারে আমিও জানি, সেই কথা বলতেছি। আপনি তো স্যার জানবেন। মানে? সত্যি কথা বলবো স্যার, কিছু বলবেন না তো? বল বল বল, কিছু বলবো না, বল। আগে একটু পালানোর জায়গা রাখি, তারপর বলেই দৌড় দেবো। স্যার, মেয়েটার নাম বলবো স্যার? বল বল বল।
স্যার মেয়েটা হচ্ছে গিয়ে ওই দক্ষিণ পাড়ায় বাড়ি, পরিষ্কার মতন দেখতি। মেয়েটা হচ্ছে কি সেই শ্রী শ্রী হরিপদ দাসের একমাত্র সুকন্যা। হারামজাদা, তুই শেষকালে আমার মেরে প্রপোজ করবি? তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। আমি ভাবিছিলাম এরকম একটা ঘটনা হবে। পালা রে পালা, জীবন হাতে নিয়ে পালা। এই এই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, এসব ভিডিও রেকর্ডিং বন্ধ কর, এসব ভিডিও যেন পাবলিশ না হয়। কেমন দিলাম বন্ধুরা? বাপরে কি করে প্রপোজ করে দিলাম, মেরে তো করে দেবই। দাঁড়া বিয়াদব ছোড়া, তোকে কি করে মাধ্যমিকে ফেল করাতে হয় সেটা আমার জানা আছে। ও নিয়ে স্যার আমার কোনো চিন্তা নেই। আমি তো শুধু চাই শুধু আপনার মেয়েরে কি করে পটাবো। শালা বিয়াদব ছেলে, হ্যাঁ? দুধ দিয়ে কাল নাগিনী পুষেছি, কাল নাগিনী। স্যার ওটা কাল নাগিনী হবে না, ওটা কাল নাগ হবে, কাল নাগ। যত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়া তোকে দেখাচ্ছি। তা বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি প্রপোজ হবে তো? প্রপোজ তোরে করাচ্ছি, দাঁড়া হারামজাদা। পালা রে পালা, জীবন হাতে নিয়ে পালা।